বাংলাদেশের সব এলাকার মতো এখানেও সমস্যার কোনো অন্ত নাই। আর দুঃখের বিষয় হচ্ছে যে সমস্যাগুলোর সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, আমি তা বলবো না। একটা উদ্যোগ নিলে ওটার মধ্যে ভুলভ্রান্তি থাকে, পরের বছর সেটাকে আবার সংশোধন করা, এই সংশোধনের কাজটা আসলে হাওরকে নিয়ে আর কখনো হয়নি। আপনারা যারা এই রুমে আছেন তারা হাওরের চিকিৎসা ব্যবস্থা, হাওরের শিক্ষা একটা বহু বছর যাবৎ শুনে আসতেছেন, কিন্তু এটারও আমরা কোনো সমাধান দেখি না। আসলে আমাদের অভ্যাসই হয়ে গেছে সমস্যার চতুর্পাশে ঘোরা, সমস্যার সমাধানে কাজটা না করা। সব হাওর নিয়ে একসাথে কাজ শুরু না করে আমরা যদি একটা হাওর নিয়ে কাজ শুরু করি এবং সেখানেই মৎস্য, কৃষি, কোথায় কোথায় কী কী ধরনের নিয়ন্ত্রণ আনা দরকার একটা সেলের মাধ্যমে, যেটা একটা ইন্টার এজেন্সি সেল হবে, কারণ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারেরও মাঠ পর্যায়ে আছে, ফিশারিরও আছে, পরিবেশেরও ঠিক বলবো না ওই পর্যায়ে, মাছ পর্যায়ে আছে, কিন্তু স্থানীয় কিছু অফিস আছে, এবং ভলান্টিয়ার নিয়ে আমরা সচেতনতামূলক কাজ কিছু শুরু করতে পারি কিনা, বোথ আন্ডার দ্য মাস্টার প্ল্যান অ্যান্ড দ্য সুরক্ষা আদেশ, ওটা আমরা একটু চিন্তা করব। সুরক্ষা আদেশটাও দেখেন সব হাওরের জন্য আমরা করতে পারছি না। তার কারণ হচ্ছে সুরক্ষা হাওর আদেশটা করতে গেলে আপনার ল্যান্ড স্পেসিফিকেশন লাগে, দাগ, মৌজা, খতিয়ান ধরে ধরে আপনাকে করতে হবে। ফলে আমরা হয়তো শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরটাই নিয়ে করতে পারবো। তার কারণ হচ্ছে ওটা যেহেতু ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার, ওটার ল্যান্ড স্পেসিফিকেশনটা আমাদের হাতে আছে। তো সংক্ষেপে বলতে হলে যে হাওর এমন একটা ইকোসিস্টেম যেটা বাংলাদেশে ছাড়া তার কোথাও নেই, এটা তো বিরল, কাজে এটাকে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে হবে। তো আমরা হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেবো। দেখেন হাওরের বাস্তবতাটা এমন, মানুষ যদি না দেখে সে ওটাকে তো উপলব্ধি করতে পারবে না, কাজে মানুষ দেখুক, কিন্তু একটা তো সীমা থাকতে হবে। একই মানুষ প্রতিবার যাবে, অন্য মানুষেরা যাবে না, তাহলে হাওরের ট্যুরিজমের ক্যাপাসিটি কত, কয়টা হাউস বোট আপনি এলাও করতে পারেন, হাউস বোট কোথায় যাবে কোথায় যাবে না। ধরেন সব কিছুই সরকার করে না এটা বুঝলাম, ধরেন সরকার করে দিল, কিন্তু ট্যুরিস্ট যদি হাওরে যাওয়ার সময় ওই যে আওয়াজ সৃষ্টি করে গান বাজানোর যন্ত্রটাকে লাউড স্পিকার নিয়ে যায়, এখন সরকারের পক্ষে কি 20,000, 50,000, 30,000 মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাটা দেওয়া সম্ভব হবে? ফলে এবার যে সুরক্ষা আদেশটা আমরা করছি, পানি আইনের অধীনে এই পর্যন্ত কোনো কাজ হয় নাই, কোনো মিটিংও হয় নাই। 2013 সালের আইন, এটা 2025 সাল, কোনো মিটিংও আমরা এখনো করা হয়নি, সেটাও করার উদ্যোগ নিচ্ছি। সুরক্ষা আদেশ আমরা একটা ড্রাফট করছি, যেখানে আসলে আমরা এই কথাগুলো বলে দেব যে ট্যুরিস্ট কী করতে পারবে এবং কী করতে পারবে না। বলে তো দিলাম, তারপরে কি হবে।